খরস্রোতা তিস্তা নদীতে এখন পানি নেই। শুকনো মৌসুমে জেগে উঠেছে বিস্তীর্ণ চর ও ডুবোচর। বর্ষার ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকরা এসব চরে রবি ফসল আবাদ করে খুঁজে পাচ্ছেন আশার আলো। তবে চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি কৃষকদের। এদিকে কৃষকদের সব ধরনের সহায়তা করার আশ্বাস কৃষি বিভাগের। রংপুরের গঙ্গাচড়া থেকে সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকায় ৮৫০ মিটার দীর্ঘ তিস্তা সেতুর নিচ দিয়ে ৬০ মিটার অংশে প্রবাহিত হচ্ছে নদীর পানি। নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরে সবুজে ভরে উঠেছে ফসলের মাঠ। কৃষকরা কেউ বালু সরিয়ে পলিমাটি ও জৈব সার মিশিয়ে জমি প্রস্তুত করছেন, কেউ আবার সেচ দিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্ষেত পরিচর্যায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বর্ষার সঙ্গে তিস্তায় আসা পলিতে উর্বর হয়ে ওঠা চরের জমিতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকের যেন দম ফেলার ফুসরত নেই। আলু, মিষ্টি কুমড়া, লাউ, সরিষা সহ নানা ধরনের শাকসবজি চাষ করে জীবন জীবিকা চালাচ্ছেন হাজারো কৃষক। আলু লাগাই, তারপরে আলু তোলার পরে আবার ভুট্টা লাগাই বাবা, লাগার পরে এই আবারটা শেষ। আবারও বৈশাখ যখন আসে তখন পানিতে বাবা সব ভরে যায়। চৈত বৈশাখ মাস আসলে পানি আসে, আর আশ্বিন কাতি মাস আসলে একটু চট জাগে। বাপদাদার জমি জমা আছে, যেখানে করে একটু ভালো ফসলের উপযোগী হয়। তবে চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় ফসল পরিবহনে ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ তাদের। আবার মৌসুমের শেষ দিকে নদীতে পানি কমে গেলে দেখা দেয় সেচ সংকট। আলু আবাদে আবার কম হয়েছে, একটু আলু লস, আলু কম হয়েছে। তারপরও খুব মূল্যবান আলু ঝাবলু আমরা করছি। ঝাবলু বৈশাখে পানি শুরু হয়ে আসে, বৈশাখ জেঠ আষাঢ় মাস পর্যন্ত পানির তলা আসে না এই পর্যন্ত। কৃষি বিভাগ বলছে কৃষকদের কারিগরি প্রশিক্ষণ দেয়া সহ বিভিন্ন প্রণোদনা দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। চরের কৃষকদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্টের পাশাপাশি সরকারের যে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা তাদেরকে নিয়ে আসছি। তারা প্রণোদনার আওতায় সরিষা, গম, বোরো ধান এসব বীজ এবং সার সহায়তা পেয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর ২৫টি চরে প্রায় ২৯১০ হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।